নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এই সিরিজটা নিয়ে এলাম নতুন সিরিজটা নিয়ে এলাম কিসের জন্য? বেসিক্যালি এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, এনটিপিসির আরআরবি এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে অ্যানালাইজ করার জন্য। আর যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনের যে অপশান আছে, সেই অপশান থেকে কি অ্যাকসেপ্টেবল কোশ্চেন আসতে পারে ফিউচারেতে, সেটাও আমরা দেখব। মানে পুরো ডিটেলসে আমরা জানবো, এক এক কোশ্চেনটাকেও জানবো, প্লাস তার যে অপশান আছে অপশান থেকে কী কী কোশ্চেন হতে পারে সেটাও আমরা জানবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। আর তোমরা যদি চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও। চলো শুরু করা যাক ভিডিও। দেখো, প্রথম যে কোশ্চেন আছে, প্রথম কোশ্চেনটা বলছে হুইচ অফ দি ফলোয়িং স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ব্যাম্বু ইন ইন্ডিয়া। মানে হচ্ছে এই যে স্টেটগুলো অপশানগুলো আছে, এর মধ্যে কোনটা হচ্ছে সবচেয়ে বেশি বাঁশের প্রোডাকশান করে, মানে বাঁশের তৈরি হয় কোথায়। তাহলে এইখানে যদি দেখি অ্যাকসেপ্টেবল কোশ্চেন, ঝাড়খণ্ডে তো এরিয়া ছোট, মধ্যপ্রদেশ, আসাম, উত্তরাখণ্ড। তো সঠিক অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, সঠিক অ্যান্সার মধ্যপ্রদেশ। এবারে যদি মধ্যপ্রদেশ সম্বন্ধে আরও আমরা কিছু জানতে চাই, তাহলে সেটা কি হবে? মধ্যপ্রদেশ সম্বন্ধে আরও যদি জানতে চাই, সেটা হবে, দেখো মধ্যপ্রদেশ হচ্ছে লার্জেস্ট ফরেস্ট এরিয়া আছে, মধ্যপ্রদেশের লার্জেস্ট ফরেস্ট এরিয়া আছে, লার্জেস্ট ফরেস্ট এরিয়া, লার্জেস্ট ফরেস্ট এরিয়া আছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের লার্জেস্ট ফরেস্ট এরিয়া আছে, এটা একটা পয়েন্ট হয়ে গেল, এটা তোমরা নোট করতে পারো। ঠিক আছে, এবারে যদি মধ্যপ্রদেশের গভর্নর কে আছে বলা যায়, গভর্নর আছে মঞ্জুভাই সি প্যাটেল, মঙ্গুভাই সি পাটেল। দেখো সবসময় কোশ্চেনেতে যে আছে, কোশ্চেনেতে গভর্নরকে জিজ্ঞাসা করার চান্স বেশি থাকে রাদার দ্যান যে চিফ মিনিস্টার হয় তাকে। তা তোমরা চেষ্টা করবে যে গভর্নরকে মনে রাখার কথা। চিফ মিনিস্টার কে আছে ওটা অতটাও ইম্পর্টেন্ট না, তা চিফ মিনিস্টার তোমরা না মনে রাখলেও সেটা চলবে। ঠিক আছে, এবারে যদি দেখা যায়, এবারে কি বলছে আরও যদি কিছু ধরতে পাই, মধ্যপ্রদেশের হচ্ছে রাজধানী কি? মধ্যপ্রদেশের রাজধানী সবাই জানি আমরা ভোপাল। ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী। ঠিক আছে, এবারে মধ্যপ্রদেশ আর কি লার্জেস্ট প্রডিউস করে? মধ্যপ্রদেশ লার্জেস্ট প্রডিউস করে হচ্ছে, যদি খাবারের মধ্যে দেখি পালসেস, পালসেস মানে হচ্ছে ডাল, ডাল সবচেয়ে প্রডিউস বেশি করে। অয়েল সিড, অয়েল সিড, অয়েল সিড মানে হচ্ছে, অয়েল সিড মানে হচ্ছে তোমার, অয়েল সিড হচ্ছে যেগুলো থেকে তেল তৈরি হয়, যেগুলো থেকে তেল তৈরি হয় সেগুলো হচ্ছে অয়েল সিড। যেমন হচ্ছে সর্ষে হয়ে গেল, তিল হয়ে গেল, এই রকম গ্রাউন্ডনাট হয়ে গেল। এগুলোর মধ্যে সবচেয়ে যদি সবগুলোকে মিলিয়ে দেখা হয় তাহলে সবচেয়ে বেশি প্রডিউস করে মধ্যপ্রদেশ। আর তাছাড়া কি প্রডিউস করে? আর সয়াবিন প্রডিউস করে, সয়াবিন, সয়াবিনও মধ্যপ্রদেশেই বেশি প্রডিউস করে। ঠিক আছে, এগুলো হয়ে গেল। এবারে যদি খনিজ পদার্থ দেখি, খনিজ পদার্থের মধ্যে কী সবচেয়ে বেশি প্রডিউস করে? খনিজ পদার্থের মধ্যে ডায়মন্ড, ডায়মন্ড, ডায়মন্ড কেন করে? ডায়মন্ড এখানে করে কারণ এখানে আছে পান্না ডায়মন্ড খনি, মানে যেটা খনি বলা হয় পান্না খনি আছে, সেই জন্য এখানে একটা সবচেয়ে বেশি প্রডিউস করে। ঠিক আছে, এটা তো হলো এতে। আর কি করে? আর করে হচ্ছে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজও বেশি প্রডিউস করে, ম্যাঙ্গানিজও বেশি প্রডিউস করে হচ্ছে মধ্যপ্রদেশ। আর মধ্যপ্রদেশ হচ্ছে সবচেয়ে বেশি লার্জেস্ট এসটি পপুলেশন মধ্যপ্রদেশে আছে, লার্জেস্ট এসটি পপুলেশন মধ্যপ্রদেশে আছে, মানে শিডিউল ট্রাইবাল পপুলেশন। ঠিক আছে, আর মধ্যপ্রদেশ হচ্ছে লার্জেস্ট ফরেস্ট এরিয়া আছে, লার্জেস্ট ফরেস্ট এরিয়া আছে মধ্যপ্রদেশে। এগুলো জাতীয় উদ্যান আছে, সেগুলো যদি দেখতে যাই, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যানে কী কী আছে? জাতীয় উদ্যানের মধ্যে আছে মধ্যপ্রদেশের বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক আছে। ফজিল ন্যাশনাল পার্ক আছে, ফজিল ন্যাশনাল পার্ক, ফজিল ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্ক, কানহা, কানহা ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? কানহা ন্যাশনাল পার্ক হচ্ছে বারাসিংহর জন্য বিখ্যাত, এটা মনে রাখবে।
এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কান্হা ন্যাশনাল পার্ক বারাসিংহের জন্য বিখ্যাত। তাছাড়া আছে মাধব ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক। আর আছে পান্না ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক। এই যে বললাম না, পান্নার যেখানে ডায়মন্ড রিজার্ভ আছে, ডায়মন্ড খনি আছে, সেখানে হচ্ছে পান্না ন্যাশনাল পার্ক আছে। আর কি আছে, আর যদি দেখা যায়, আর আছে পান্না ছাড়া আছে পেঞ্চ, পেঞ্চ যেটাকে প্রিয়দর্শিনী ন্যাশনাল পার্কও বলা হয়। ঠিক আছে, একটা হচ্ছে সঞ্জয় ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক, সঞ্জয়। সাতপুরা ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আর কি আছে, সাতপুরা ছাড়া আছে বনবিহার ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক আছে। কুনো ন্যাশনাল পার্ক, কুনো, কুনো যেখানেতে চিতা রিসেন্টলি লঞ্চ হয়েছিল, তার জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট। এখানেতে চিতা রিলোকেট হয়েছে। কুনো, কুনো রিভারের তীরে অবস্থিত কুনো ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এগুলো হয়ে গেল। এবারে যদি দেখি এমপির মানে মধ্যপ্রদেশে যদি সর্বোচ্চ শৃঙ্গ দেখি, মধ্যপ্রদেশে কী আছে, সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আছে মধ্যপ্রদেশে আছে কি সাতপুরা, সাতপুরা পর্বতশ্রেণী আছে, সাতপুরা পর্বতশ্রেণী আছে। সাতপুরা পর্বতশ্রেণীর হচ্ছে ধূপগড়, সাতপুরা পর্বতশ্রেণীর ধূপগড় হচ্ছে মধ্যপ্রদেশের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ। ঠিক আছে, ধূপগড় উচ্চতম শৃঙ্গ হয়ে গেল। আর এইখানে ফেমাস নদী কি আছে, ফেমাস নদীর মধ্যে আছে নর্মদা নদী। নর্মদা নদী যদি বলি, নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, নর্মদা নদী মহিকাল পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয়েছে, যেটা কিনা এমপিতেই অবস্থিত। ঠিক আছে, আর যদি নর্মদা নদীর জলপ্রপাত বলা হয়, নর্মদা নদীর মধ্যে জলপ্রপাত কী কী আছে, নর্মদা নদীর মধ্যে জলপ্রপাত আছে, একটা আছে ধোঁয়াধার জলপ্রপাত, ধোঁয়াধার জলপ্রপাত, ধোঁয়াধার জলপ্রপাত, ধোঁয়াধার জলপ্রপাত আছে। আর একটা আছে সহস্রধারা জলপ্রপাত, সহস্রধারা জলপ্রপাত। ঠিক আছে, সহস্রধারা জলপ্রপাত আছে। এগুলো তো হয়ে গেল মধ্যপ্রদেশের মেন যেগুলো ন্যাশনাল পার্ক হলো। ন্যাশনাল পার্কের সঙ্গে রিভার বললাম, নর্মদা মেন রিভার, দুটো জলপ্রপাত আছে সেটাও বললাম। ঠিক আছে, এবারে যদি দেখি রামসার সাইট কী আছে, রামসার সাইট, রামসার সাইটও পড়ে। রামসার সাইট মানে হচ্ছে জলাশয়, যেগুলো হচ্ছে রামসার একটা ইভেন্ট হয়েছিল রামসারে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিকের ইম্পর্টেন্সের জন্য একটা জলাশয়কে আমরা প্রোটেক্ট করার জন্য এটাকে চিহ্নিত করি, রামসার সাইট। এবারে এমপিতে কিছু রামসার সাইটও আছে। রামসার সাইটগুলোর মধ্যে আছে ভোজ ওয়েটল্যান্ড, ভোজ ওয়েটল্যান্ড, ভোজ ওয়েটল্যান্ড একটা আছে। ঠিক আছে, তারপরে আছে সখ্য সাগর। আর কি আছে, আর আছে সখ্য সাগর ছাড়া আর আছে শিরপুর ওয়েটল্যান্ড, শিরপুর ওয়েটল্যান্ড, যশবন্ত সাগর ওয়েটল্যান্ড, যশবন্ত সাগর ওয়েটল্যান্ড। তাহলে এই চারটে ওয়েটল্যান্ড আছে, ভোজ, সখ্য সাগর, শিরপুর আর যশবন্ত। আর একটা এমপি সম্বন্ধে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হয়ে যায়, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এমপি যেটা ইন্দোর শহরের সম্বন্ধে তোমরা সবাই জানো, ইন্দোর যেটা হচ্ছে কিনা ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এমপি সম্বন্ধে একটা ইম্পর্ট্যান্ট তথ্য। এবার এমপি ছাড়া আরও কি অপশানে ছিল, এমপি ছাড়া অপশানে ছিল ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড সম্বন্ধে যদি দেখি, ঝাড়খণ্ডের কি রাজধানী কি জানি, রাজধানী তো রাঁচি, ঝাড়খণ্ডের রাজধানী ছিল রাঁচি। ঝাড়খণ্ড হলো ওয়েস্ট বেঙ্গলের একটা নেইবার স্টেট। ঠিক আছে, প্রতিবেশী রাজ্য। ঝাড়খণ্ডের যদি গভর্নর কে আছে দেখি, গভর্নর আছে সন্তোষ গঙ্গোয়ার। ঝাড়খণ্ড কিসের জন্য বিখ্যাত, খনির জন্য বিখ্যাত। যত ওর টাইপের আছে, ওর সব ঝাড়খণ্ডই বেশিরভাগ হয়। তাহলে সেখানে কি কি আছে, খনির মধ্যে সবচেয়ে বেশি কি হয়, সবচেয়ে বেশি খনি হয়, একটা তো কোল প্রডিউসার। ঠিক আছে, একটা কোল প্রডিউস হয়, মানে লার্জেস্ট কোল প্রডিউসারের মধ্যে ঝাড়খণ্ড আসে। আর ঝাড়খণ্ডের মধ্যে যদি দেখি, ঝরিয়া কোল মাইন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা।
আর ঝাড়খণ্ডে আরও কিছু আছে, আর একটা আছে কোডারমা, যদি খনিজ বলা হয় কোডারমা। কোডারমাতে কী আছে? কোডারমাতে আছে মিকা, যেটা অভ্র বলা হয়, অভ্র, এখানে মিকার খনি আছে। ঠিক আছে, আর কি আছে? আর যদি দেখা যায়, আর আছে হচ্ছে জাদুগোড়া, জাদুগাড়াতে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়ামের খনি আছে। এটা হলো ঝাড়খণ্ডের একটা মেনে। ঝাড়খণ্ড কত সালে তৈরি হয়েছিল? ঝাড়খণ্ড নতুন রাজ্য হয়েছিল 2002-তে। ঠিক আছে, ঝাড়খণ্ড সম্বন্ধে আর যদি বলি, ঝাড়খণ্ড সম্বন্ধে আর বলার মধ্যে থাকবে, ঝাড়খণ্ডে যদি ন্যাশনাল পার্ক দেখা হয়, ঝাড়খণ্ডের ন্যাশনাল পার্ক আছে চেতলা ন্যাশনাল পার্ক, চেতলা বা বেতলা, যেটাও বলতে পারো, বেতলা ন্যাশনাল পার্ক আছে, বেতলা ন্যাশনাল পার্ক আছে। পালামৌ টাইগার রিজার্ভ আছে, পালামৌ টাইগার রিজার্ভ আছে। ঠিক আছে, এই দুটো হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস, বেতলা ন্যাশনাল পার্ক আর পালামৌ টাইগার রিজার্ভ। ঝাড়খণ্ড কিসের জন্য বিখ্যাত হলো? ঝাড়খণ্ড তাহলে কয়লা খনির জন্য বিখ্যাত। ঠিক আছে, এবারে আরেকটা যে অপশানে ছিল, অপশানের মধ্যে কী ছিল? আসাম। আসাম একটা নেইবার স্টেট। তাহলে আসামের মধ্যে যদি আমরা দেখি, আসামের গভর্নর কে আছে? আসামের গভর্নর হচ্ছে শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য, শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য, শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য। ঠিক আছে, এটা আছে শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য। আর ঝাড়খণ্ড সম্বন্ধে কি আছে? আর আসাম সম্বন্ধে, আর আসাম হচ্ছে লার্জেস্ট টি প্রডিউসার, লার্জেস্ট ন্যাচারাল গ্যাস প্রডিউসার ইন ইন্ডিয়া, ন্যাচারাল গ্যাসের মধ্যে যদি একটা সবচেয়ে পুরনো তৈল খনিও কিন্তু এই আসামেতেই আছে। সেটা কি? সেটা হচ্ছে দিগবয়, সবচেয়ে পুরনো তৈল খনি। ঠিক আছে, এটাও আসামের মধ্যেই আছে। আর যদি দেখা যায় আর কি আছে আসামের মধ্যে হচ্ছে একটা আছে মাজুলি দ্বীপ, দ্বীপ যেটা আছে, মাজুলি দ্বীপ হচ্ছে সবচেয়ে নদীর সৃষ্ট সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ। ঠিক আছে, এটা এখন একটা জেলা হিসেবেও পরিচিত হয়েছে। ঠিক আছে, এই দুটো তো হয়ে গেল আসামের মধ্যে মেন রিভার কি আছে? আসামের মধ্যে মেন রিভার আছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, আসামের মেন রিভার হচ্ছে ব্রহ্মপুত্র। আর আসাম সম্বন্ধে আমরা কি জানতে পারি? আসামের মধ্যে এবারে অনেক ন্যাশনাল পার্ক আছে আসামেতে। সেই ন্যাশনাল পার্কগুলো কি কি? আসামের ন্যাশনাল পার্ক ডিব্রু সাইখোবা ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোবা ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, কাজিরাঙ্গা কোন নদীর তীরে অবস্থিত যদি বলা হয়? কাজিরাঙ্গা হচ্ছে ডিবলু নদীর তীরে অবস্থিত, মনে রাখবে এটা, ডিবলু নদীর তীরে কাজিরাঙ্গা অবস্থিত। কাজিরাঙ্গা হয়ে গেল। তাছাড়া আছে মানস ন্যাশনাল পার্ক আছে। আর কি আছে? আর মানস ছাড়া আছে নামেরি ন্যাশনাল পার্ক, তারপরে আছে ওরাং ন্যাশনাল পার্ক, আর একটা আছে রায়মনা ন্যাশনাল পার্ক। এর মধ্যে কি? এর মধ্যে হচ্ছে কাজিরাঙ্গা হচ্ছে গন্ডারের জন্য বিখ্যাত, এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত। আর ডিব্রু সাইখোবা হচ্ছে ফেরাল হর্সেস মানে হচ্ছে নর্মাল যে হর্স হয় তার থেকে একটু ছোট, সেটার জন্য বিখ্যাত কে? ডিব্রু সাইখোবা, মনে রাখবে, ডিব্রু সাইখোবা হচ্ছে ফেরাল হর্সের জন্য বিখ্যাত। কাজিরাঙ্গা ওয়ান হর্ন গন্ডারের জন্যে, একটা এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার, আর একটা গোল্ডেন টাইগার কাজিরাঙ্গাতে পাওয়া যায়। ঠিক আছে, আর ওরাং ন্যাশনাল পার্ক ব্রহ্মপুত্র রিভারের তীরে অবস্থিত। ঠিক আছে, আর এইটা রায়মনা হচ্ছে সবচেয়ে নতুন যেটা বেনেছে সেটা হচ্ছে রায়মনা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আর রায়মনা ন্যাশনাল পার্ক হচ্ছে, সেটা মনে রাখবে একটা তথ্য, যেটা হচ্ছে ইন্ডিয়া আর ভুটান দুটো বর্ডারকেই করেছে,
ভুটান। ভুটানের মধ্যে কোনটাকে ক্যাপচার করেছে? ভুটানের মধ্যে যেটা করেছে সেটা হচ্ছে রয়্যাল মানস ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা তো হয়ে গেল ন্যাশনাল পার্কের কথা। এবারে যদি দেখি ওয়েটল্যান্ড, একটা ওয়েটল্যান্ড আছে, সেটা হচ্ছে দিওপার বিল ওয়েটল্যান্ড। দিওপার বিল ওয়েটল্যান্ড, দিওপার বিল ওয়েটল্যান্ড, দিওপার বিল ওয়েটল্যান্ড। এটা শুধুমাত্র একটাই রামসার সাইট আছে, সেটা হচ্ছে দিওপার বিল ওয়েটল্যান্ড। ঠিক আছে, এক সিংহ বিশিষ্ট গন্ডার যেটা দেখা যায়, একটা তো কাজিরঙ্গায় দেখা যায়, আর একটা দেখা যায় পবিতরা পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে গন্ডার, ওয়ান হর্ন রাইনো দেখা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে, তাহলে একটা হলো কাজিরঙ্গাতে আর একটা হলো পবিতরাতে দেখা যায়, আর বাকি জায়গাতে গন্ডার পাওয়া যায় না। এটা ইম্পর্টেন্ট হয়ে গেল। এছাড়াও কিছু আছে বায়োস্ফিয়ার রিজার্ভ, ইউনেস্কো ওয়ার্ল্ড সাইটের যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কী পেয়ে যাব? কাজিরঙ্গা যেটা ন্যাশনাল পার্ক ছিল, সেটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কি? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে এটা। কাজিরঙ্গা আছে, কাজিরঙ্গার পরে মানস আছে, এই দুটো হচ্ছে ইউনেস্কো ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, এটা হচ্ছে আসাম সম্বন্ধে একটা ওভারভিউ। ঠিক আছে, আর এছাড়াও যদি দেখা যায়, এছাড়াও কি আছে? এছাড়াও আছে উত্তরাখণ্ড অপশানে ছিল, উত্তরাখণ্ড। এবারে যদি উত্তরাখণ্ড সম্বন্ধে দেখা যায়, উত্তরাখণ্ড তৈরি হয়েছে কবে? উত্তরাখণ্ড তৈরি হয়েছে, আমি যে দেবো 2002-তে উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ড তৈরি হয়ে গেল। এবারে উত্তরাখণ্ডের পরে কি আছে? উত্তরাখণ্ডের গভর্নর কি আছে? উত্তরাখণ্ডের গভর্নর আছে শ্রী গুরমিত সিং। উত্তরাখণ্ড কোনো কিছুর জন্যেই লার্জেস্ট প্রডিউসার না, তাহলে তোমাদের এটা মনে রাখার কোনো দরকার নেই। উত্তরাখণ্ড কোনো কিছুরই লার্জেস্ট প্রডিউসার না। ন্যাশনাল পার্কের মধ্যে আছে জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে সবচেয়ে পুরনো ন্যাশনাল পার্ক। ইন্ডিয়ার অবস্থিত যত ন্যাশনাল জাতীয় উদ্যান আছে, তার মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এইটা কোন নদীর তীরে অবস্থিত? নদী যদি দেখা যায়, রামগঙ্গা নদীর তীরে অবস্থিত জিম করবেট। এটা হয়ে গেল। আর এছাড়া কি আছে? এছাড়া আছে রামগঙ্গা, এছাড়া আছে জিম করবেট, ছাড়া আছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, যেখান থেকে কিনা ভাগীরথী রিভারের উৎস, ভাগীরথী রিভারে যেখান থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তো একটা হয়ে গেল। তারপরে আছে গোবিন্দ পশু বিহার ন্যাশনাল পার্ক আছে। নন্দা দেবী ন্যাশনাল পার্ক, নন্দা দেবী ন্যাশনাল পার্ক। এই নন্দা দেবী ন্যাশনাল পার্কের মধ্যে কি আছে? নন্দা দেবীর যে সিংহ আছে, চূড়া আছে, সেটাও অবস্থিত। আর নন্দা দেবী ন্যাশনাল পার্ক থেকে কি যদি রিভার বলা হয়, এখানে ইম্পর্টেন্ট রিভার কি আছে? এটার মধ্যে আছে ঋষিগঙ্গা রিভার আছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক। আর একটা আছে রাজাজি ন্যাশনাল পার্ক হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত, গঙ্গা রিভার, সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, গঙ্গা। আর একটা আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ইন্ডিয়ান ন্যাশনাল পার্কের মধ্যে 3টে ভ্যালি আছে। একটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে উত্তরাখণ্ডে। 3টে জায়গায় ইম্পর্টেন্ট, একটা ভ্যালি বলে 3টে ন্যাশনাল পার্ক আছে। একটা ভ্যালি অফ ফ্লাওয়ার উত্তরাখণ্ডে, একটা আছে পিন ভ্যালি উপত্যকা, সেটা আছে হিমাচল প্রদেশে, আর একটা সাইলেন্ট ভ্যালি, সেটা আছে কেরালাতে। এগুলো হচ্ছে মেন এর উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্ক। এবারে যদি দেখি উত্তরাখণ্ডে কিছু কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ন্যাচারাল সাইটের মধ্যে আছে এটা নন্দা দেবী আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর নন্দা দেবী, এটা হচ্ছে এর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর ওয়েটল্যান্ড কি আছে?
রামসার সাইট কি আছে? রামসার সাইটের মধ্যে আছে কি, একটা হচ্ছে আসান ব্যারেজ, এই একটাই আছে, আসান ব্যারেজ, যেটা কিনা আসান রিভারের ওপর অবস্থিত, যেটা হচ্ছে যমুনার একটা ট্রিবিউটারি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটাকে এই করলাম, কারণ এইটাই অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। তোমাদের দেখতেই পাচ্ছ কত রকমের ইনফরমেশান, যতটা ইনফরমেশান সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যদি তোমাদের কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।